হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আন্দামান ব্লগে তোমাদের স্বাগত জানাই। আর কে কে আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করনি, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে এই যে চলে এসেছি সকালবেলা। আজকে কলা বাগিচা দেখাবো। এটা চিনি চম্পা কলা। তা আমাদের এখানে কেমনভাবে লাগানো হয় চিনি চম্পা গাছগুলো, কলা গাছগুলো, আর চলো দেখতে থাকো। এই যে কলা গাছগুলো দেখতে পাচ্ছ, এই যে এই গাছগুলো এখনো ছোট। আর সারা বাগিচার ভিতরে এই কলা গাছগুলো এই যে লাগানো রয়েছে। এই যে এটা বড় গাছ, আর এই দিকেও রয়েছে এই যে গাছগুলো, এই যে গাছগুলো লাগানো আছে। আর এই গাছগুলো কয়েকদিন গেলে আবার কলা ধরবে। আর মোচাও পড়েছে, আর দেখলাম এই যে মোচাও পড়েছে গাছগুলো। আর এটা বাগিচার ভিতরেই লাগানো হয়, সবার প্রায় মানুষের ঘরে ঘরেই লাগানো হয়। আর এই যে মোচা পড়েছে তোমাদের দেখায়, এই যে। আর এই কলাটা কিন্তু ভালোই লাগে খেতে, অনেক মিষ্টি হয়। চিনি চম্পা মানে মিষ্টি, অনেক মিষ্টি কলা। আর গাছগুলো দেখো, সারা বাগিচায় এই গাছটা লাগানো আছে। আর এই কলা কিন্তু প্রচুর পরিমাণে হয়, আর ছোট ছোট হবে কলাগুলো, আর কান্দিতে অনেক হয়। আর পাকার পরে অনেক ভালো লাগে খেতে। তা কে কে চিনি চম্পা কলা খেতে ভালোবাসো সবাই কমেন্টে বলো। আর কলা খাওয়া ভালো স্বাস্থ্যের পক্ষে। আর আর বাগিচায় এই যে লাগানো হয়েছে কলা গাছটা, তা তোমাদের আজকে দেখাচ্ছি চিনি চম্পা কলা গাছ। আর গাছের বেশি গ্রোথ হয় না গাছগুলো, বেশি মোটা হবে না গাছগুলো, চিকনের মধ্যে থেকে ভালোই হয় কলা গাছগুলো। এই যে আর এখন রোদ্রের সময়, আর বেশ জল দেওয়া হচ্ছে না বাগিচায়, ওর জন্য গাছগুলোর তেমন চায়রা নেই। আর আগে পরে হয়েছে এই কলা গাছ এখানে ছিল, তাই এটার গোড়া রয়েছে এই যে পচে গেছে। আর এই চারাগুলো এই সাইড থেকে হয় কলা গাছে, এই যে সাইড থেকে কলা গাছের এই চারাগুলো হয়। আর কলা গাছটা এই যে উঠেছে, এই যে বড় হয়েছে। আর এটা কিন্তু সারা বাগিচায় লাগানো, তো তোমাদের দেখাচ্ছি। আর এখানে এই যে কিন্তু কলাটা ধরেছে, এই একটা কলা কিন্তু ধরেছে, এই যে এই একটা কলা কিন্তু ধরেছে, দেখতে পাচ্ছ। আর এর মোচাগুলো অনেক ছোট ছোট হয়, এটা ভাজা করেও খাওয়া যায়। আর কলা গাছগুলো এই যে এখন জল দেওয়া হচ্ছে না বলে বাগিচায় শুকনো হয়ে আছে কিন্তু। আর এই যে গাছগুলো কিন্তু অনেক অপূর্ব দেখতে, অনেক সুন্দর। আর এই গাছটায়ও একটা কলা ধরেছে, এই যে তোমাদের তো দেখালাম। আর চিনি চম্পা এরকম ছোট ছোটই হবে কলাগুলো। আর ছোট ছোট যখনই হয় তখন কান্দিতে কিন্তু একটু অল্প হয়, কিন্তু কোনো কোনো কান্দি গাছের গ্রোথ হিসেবে কান্দি হয়। গাছ যত মোটা হবে আর কান্দিটাও তেমন বড় হবে। আর গাছের গ্রোথ না থাকলে কান্দিটা ছোট হয়। সারা বাগিচায় লাগানো রয়েছে কলা গাছ। তা তোমাদের আজকে দেখাচ্ছি, সারা বাগিচায় রয়েছে কলা গাছটা। এই যে কলা গাছটা, এই যে কলা গাছগুলো লাগানোর সময় মাটিটা বেশি একটু গর্ত করে লাগাতে হয়, তাহলে শিকড়টা মাটিতে ভালোভাবে বসে গেলে আর যতই বৃষ্টি হোক যা হোক কলা গাছটা কিন্তু হেলে পড়বে না। ওর জন্য নিচে ভালোভাবে মজবুত করলে সব থেকে বেশি ভালো হয়। আর আমাদের এখানে তো সবাই চাষি মানুষ, সবাই এমনভাবেই লাগায় কলা গাছ। আর সবার ঘরে ঘরেই সবাই পেয়ে যাবা কাঁচকলা, দয়রা কলা, তারপরে জাহাজি কলা, সবরি কলা, সব কিন্তু পাওয়া যায় আমাদের এখানে। তারপরে লাল কালারের যে কলাগুলো হয় সেটাও পাওয়া যায়। আর এই বাগিচাটায় একটু লাগানো চিনি চম্পা কলা গাছটা কিন্তু অপূর্ব দেখতে। আর সকাল সকাল দৃশ্যটা দেখলে কিন্তু সবারই মন ভরে যায় কলা গাছে। আর কলা তো তোমাদের দেখালাম ছোট ছোট কেবল ধরেছে,
এখনও পাকেনি কোনো কলা। আর এখানে এই যে চারাগুলোর গোড়াগুলো ঢেকে দেওয়া আছে, কেন কি রোদ পড়লে শুকিয়ে যাবে, ওর জন্য জমিতে যে সুপারির খোলগুলো থাকে পাতাগুলো, সেই পাতাটা দিয়ে ঢাকা আছে, তাহলে সুপারি এই কলা গাছটা মরবে না। শুধু বাগিচায় বাগিচা, কলা বাগিচা। সুপারি গাছের ভিতরে কিন্তু কলা বাগিচা লাগানো যায় আমাদের এখানে, আর সবাই সেটা লাগায় কিন্তু আমাদের এখানে। সুপারি গাছের ভিতর থেকেই কলা বাগিচাটা লাগায়। আর কেন সুপারিও পেলো, কলায়ও দাম পেলো যখনই হবে। তোমাদের আজকে বন্ধুরা দেখালাম কলা গাছ, চিনি চম্পা কলা আমাদের এখানে কেমন হয়, আর এখনও ছোট ছোট রয়েছে। তা কমেন্টে কিন্তু বলো কোন কোন জায়গায় এই কলাটা হয়। আর অনেক ছোট ছোট ধরে এই কলাটা, আর এখনও পাকেনি, কেবল হচ্ছে। আর জমিতে জল দেওয়া হচ্ছে না বলেই কলা গাছের তেমন কোনো চেহারা নেই, আর গাছটা এমনই হয়। তা ভিডিওটা আর বেশি বড় করছি না। যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।